অনেক কাল আগে মরুপ্রান্তের কিনারায় ছিল এক সমৃদ্ধ রাজ্য, নুরাবাদ। নামের মতোই রাজ্যটি ছিল আলোয় ভরা। বাজার ছিল ঝমঝমাট, খেজুর বাগান ছিল সুশোভিত, নদীর পানি ছিল স্বচ্ছ, আর মসজিদের মিনার থেকে ভোরে ভোরে আজানের সুর উঠলে মনে হতো আসমান যেন নেমে এসেছে জমিনে। এই রাজ্যের মানুষ ছিল পরিশ্রমী, ব্যবসায়ী ছিল সৎ, কৃষক ছিল আল্লাভীরু। নুরাবাদে দূর দেশ থেকে কাফেলা আসত। রেশম, সুগন্ধি, ঘোড়া, অস্ত্র সবকিছুর জন্যই বিখ্যাত ছিল এই রাজ্য। রাজ্যের শাসক ছিলেন সুলতান জাফর শাহ। তার চেহারা ছিল প্রভাবশালী, কণ্ঠ ছিল বজ্রের মতো। বিচার সভায় তিনি বসলে দূরের লোকও কাঁপত। প্রথম জীবনে তিনি বেশ ন্যায়পরায়ণ ছিলেন। বহু যুদ্ধ জিতে তিনি সীমান্ত রক্ষা করেছিলেন, ডাকাত দল দমন করেছিলেন, কর ব্যবস্থা শৃঙ্খলা এনেছিলেন। প্রজারা তাকে ভালোবাসত। কিন্তু একটি জিনিস মানুষ তখনও বুঝতে পারেনি। জাফর শাহের ভিতরে এমন এক আগুন ছিল যা যদি নিয়ন্ত্রণ না করা যায় একদিন সব কিছু জ্বালিয়ে দেবে। সেই আগুনের নাম অহংকার। শুরুতে তিনি বলতেন, আল্লাহর রহমতে এ রাজ্য নিরাপদ। পরে বলতে শুরু করলেন, আমার শক্তির কারণেই এ রাজ্য অটুট। আর শেষ দিকে তিনি এমন পর্যায়ে পৌঁছালেন যে তার মুখে শোনা যেত, আমার ইচ্ছা ছাড়া এ রাজ্যে পাতা পর্যন্ত নড়ে না। এটাই ছিল পতনের শুরু। কারণ যে হৃদয় থেকে আল্লাহর ভয় সরে যায়, সেখানে শয়তানের ফিসফিসানি খুব সহজে জায়গা করে নেয়। দরবারের বদল, রাজার বদল। সুলতানের সঙ্গে সঙ্গে বদলে যেতে লাগল তার দরবারও। আগে যে সব আলেম, সৎ উপদেষ্টা, অভিজ্ঞ বিচারপতি তার পাশে বসতেন, একে একে তাদের দূরে সরিয়ে দেওয়া হল। তাদের জায়গায় এলো চাটুকার, স্বার্থন্বেষী আর মুখে মধু ভরা মানুষ। তারা প্রতিদিন সুলতানের কানে ঢালত, মালিক, আপনার মতো শক্তিশালী শাসক ইতিহাসে আর নেই। আপনার সিদ্ধান্ত ভুল হওয়ার প্রশ্নই আসে না। যে আপনাকে সমালোচনা করে সে রাজদ্রোহী। জাফর শাহ এমন কথা শুনতে শুনতে সত্যিই বিশ্বাস করতে শুরু করলেন যে তিনি ভুল করতেই পারেন না। তিনি কর বাড়ালেন, অকারণে প্রজাদের জমি বাজেয়াপ্ত করলেন, সৈন্যদের শক্তি প্রদর্শনের নামে গরিবদের ঘর ভাঙলেন, ব্যবসায়ীদের থেকে চাঁদা নিলেন, আর যারা প্রতিবাদ করল তাদের মুখ বন্ধ করলেন ভয় দেখিয়ে। মসজিদের ইমামরা সাবধানে সাবধানে বলতেন, হে রাজা, জুলম থেকে বাঁচুন। কিন্তু তিনি হেসে বলতেন, রাজত্ব শুধু নরম হাতে চলে না ইমাম সাহেব। এক বৃদ্ধ আলেম একদিন তাকে বলেছিলেন, মালিক, মজলুমের আর্তনাদকে হালকা করে দেখবেন না। অনেক রাজা বাহিনীর আক্রমণে নয়, নিজের অন্যায়ের ভারে ডুবে গেছে। সেদিন সুলতান তখন হেসেছিলেন। সেই হাসি ছিল বিদ্রূপের। তিনি বললেন, বৃদ্ধ, মানুষকে মসজিদে উপদেশ দিন, রাজত্ব কিভাবে চালাতে হয় তা আমাকে শেখাবেন না। সেদিন অনেকেই মাথা নিচু করেছিল, কারণ সবাই বুঝেছিল রাজা আর সত্য শুনতে চান না। নুরাবাদের উত্তর প্রান্তে ছিল এক ছোট্ট জনপদ, ফকিরপাড়া। সেখানে বাস করত বিধবা, এতিম, পরিত্যক্ত বৃদ্ধ, দিনমজুর আর কয়েকজন অন্ধ অসুস্থ মানুষ। রাজ্যের ঐশ্বর্য থাকলেও সেই এলাকায় অভাব ছিল প্রতিদিনের অতিথি। সেখানেই থাকত এক বৃদ্ধ ভিক্ষুক, আব্দুল মুনিম। তার পরনে থাকত মলিন কাপড়, হাতে একটি কাঠের লাঠি, কাঁধে ছোট্ট এক থলে। তার দাড়ি ছিল সাদা, চোখ গভীর। চেহারায় দারিদ্র্য থাকলেও কপালে ছিল সেজদার দাগ। তিনি সবসময় জোরে জোরে কথা বলতেন না। কারুর দরজায় গিয়ে বলতেন, আল্লাহর নামে কিছু দিন। কেউ দিলে বলতেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। কেউ না দিলে বলতেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিন। কেউ তাকে তুচ্ছ ভাবত, কেউ তাকে অলি ভাবত। কেউ বলতো, ওর দোয়ায় বরকত আছে। আবার কেউ বলতো, বৃদ্ধ মানুষ, নামাজি, ক্ষুধার পষ্টে ভিক্ষা করে। আসলে তিনি ছিলেন দুই জগতের মাঝখানে দাঁড়ানো এক মানুষ। দুনিয়াতে তার ছিল না কিছুই, কিন্তু আখিরাতের ভয় তার অন্তরে ছিল গভীর। বহু বছর আগে তিনি ছিলেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। খরা, ঋণ, রোগ আর পারিবারিক বিপর্যয়ে সব হারিয়ে ফেলেন। স্ত্রী মারা যায়, একমাত্র সন্তানও অল্প বয়সে ইন্তেকাল করে। তারপর থেকে তিনি ভিক্ষা করতেন, কিন্তু কারোর প্রতি বিদ্বেষ পুষে রাখতেন না। মানুষ জানত আব্দুল মুনিম নিজের পেটের চেয়ে বেশি কাঁদেন অন্যায়ের জন্য। যে দিনটি সব বদলে দিল সেদিন ছিল জুমার আগের দিন।
রাজধানীর প্রধান বাজারে অস্বাভাবিক ভিড়। সুলতান জাফর শাহ ঘোষণা দিয়েছেন তিনি নিজে বাজার পরিদর্শনে আসবেন। সৈন্যরা আগেই রাস্তা পরিষ্কার করছে, দোকানদাররা তাড়াহুড়ো করে সাজসজ্জা করছে, গরিব মানুষদের রাস্তার পাশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে রাজদর্শনে অশোভন কিছু না থাকে। আব্দুল মুনিম সেদিন সকাল থেকে কিছুই খেতে পারেননি। 2 দিন ধরে তিনি ক্ষুধার্ত ছিলেন। তার পাশে অসুস্থ এক এতিম মেয়ে ছিল, সালমা। মেয়েটা জ্বরে পড়েছিল আর সে বলেছিল, চাচা একটু রুটি পাবো? বৃদ্ধ তার মাথায় হাত রেখে বলেছিলেন, ইনশাআল্লাহ আজ কিছু না কিছু নিয়ে ফিরব। সেই আশাতেই তিনি রাজধানীর বড় বাজারে এলেন। কিন্তু রাজকীয় শোভাযাত্রার ঠিক আগে দরিদ্র, ভিক্ষুক, অন্ধ, পঙ্গু সবাইকে সৈন্যরা ধাক্কা দিয়ে সরাতে শুরু করল, কারণ রাজা নাকি দারিদ্র্যের দৃশ্য দেখতে পছন্দ করেন না। এক সৈন্য আব্দুল মুনিমকে বলল, এই বুড়ো, সরে যা। তিনি কাঁপা গলায় বললেন, বাবা একটু দাঁড়াও, আমি শুধু একটা রুটি চেয়ে। কথা শেষ হওয়ার আগেই তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। তিনি পড়ে গেলেন, তার থলে ছিঁড়ে গেল, ভিতরে থাকা শুকনো 2টো খেজুর মাটিতে গড়িয়ে গেল, আর তার লাঠিটাও ভেঙে গেল। লোকজন তাকিয়ে দেখল, কিন্তু কেউ এগোতে সাহস পেল না। ঠিক তখনই সুলতানের শোভাযাত্রা এসে পৌঁছল। জাফর শাহ সোনালি পালকিতে বসা। সামনের সৈন্যরা গর্জে উঠল, পথ ছাড়ো, পথ ছাড়ো। আব্দুল মুনিম অনেক কষ্টে উঠে বসে হাত বাড়িয়ে বললেন, হে বাদশাহ, আল্লাহর ওয়াস্তে এই অনাহারী মেয়েটার জন্য একটুকরো রুটির ব্যবস্থা করুন। রাজা বিরক্ত দৃষ্টিতে তাকালেন। তিনি গরিব মানুষের ছিন্ন বস্ত্র, ভাঙা কণ্ঠ আর ধুলোমাখা হাত দেখতে ঘৃণা করতেন। বললেন, এই নোংরা লোকটাকে এখান থেকে সরাও, আজ উৎসবের দিন, এর মুখ আমার সামনে কেন? বৃদ্ধ আবার বললেন, মালিক, আমি নিজের জন্য চাইনি, এক এতিম মেয়ের জন্য। রাজা ঠান্ডা কণ্ঠে বললেন, আমার রাজ্যে এতিম, ক্ষুধার্ত? মিথ্যা কথা, এরা অলস, এরা অভিশাপ, এদের দেখতে দেখতে রাজ্যের সৌন্দর্য নষ্ট হয়। এরপর তিনি যা করলেন সেটাই তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিল। তিনি সৈন্যকে নির্দেশ দিলেন, ওর থলেটা লাথি মেরে ফেলে দাও, আর যদি সামনে আসে চাবুক মারো। সৈন্য তাই করল। বৃদ্ধ ভিক্ষুকের ঠোঁট ফেটে রক্ত বের হল। চারদিক নিস্তব্ধ, মানুষের বুক কেঁপে উঠল। তখন আব্দুল মুনিম মাথা তুলে আকাশের দিকে তাকালেন। তার চোখে অশ্রু, কণ্ঠে কাঁপন, কিন্তু সেই কাঁপন দুর্বলতার ছিল না, ছিল ভাঙা হৃদয়ের আগুন। তিনি বললেন, হে আল্লাহ, আমি কারো সর্বনাশ চাই না, কিন্তু যে রাজা আপনার বান্দাকে অপমান করে, যে ক্ষুধার্ত শিশুর হক অস্বীকার করে, যে নিজের শক্তিকে আপনার চেয়ে বড় মনে করে, আপনি চাইলে তাকে তার আসল জায়গা দেখিয়ে দিন। আপনি চাইলে তার মুকুট খুলে নিন। আপনি চাইলে তাকে বুঝিয়ে দিন, ক্ষমতা আপনার, রাজত্ব আপনার, আমরা সবাই আপনার দরবারের ভিখারি। শব্দগুলো ছিল খুব বড় নয়, কিন্তু যেন আকাশ কেঁপে উঠল। মানুষ স্তব্ধ। রাজাও খানিকটা থমকালেন, কিন্তু পরমুহূর্তেই তিনি হেসে উঠলেন। এক ভিক্ষুকের কথা শুনে কি রাজত্ব কাঁপবে? সেদিন বাজারের মাটিতে ঝরে পড়া সেই অশ্রুকে কেউ আর মুছে দিতে পারেনি। প্রথম আঘাত। সেদিনের পর প্রথম কয়েকদিন কিছুই ঘটল না, বরং রাজা আরও অহংকারী হয়ে উঠলেন। তিনি সভায় বসে সেই ঘটনার কথা বলে হেসেছেনও। এক বুড়ো ভিক্ষুক নাকি আমার মুকুট খুলে নেওয়ার দোয়া করেছে। দরবারের সবাই জোরে জোরে হেসেছিল, শুধু 2-1 সৎ মানুষ মাথা নিচু করেছিল। কিন্তু সপ্তম দিনের রাতে উত্তর সীমান্ত থেকে খবর এলো, রাজকোষ বহনকারী কাফেলা ডাকাতের হাতে লুট হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। যে রাস্তা সবসময় সৈন্যবেষ্টিত থাকত, সেদিন সেখানকার প্রহরীরা রহস্যজনকভাবে অনুপস্থিত ছিল। রাজা রেগে উঠলেন, প্রহরীদের শাস্তি দিলেন। কিন্তু কয়েকদিন পর আবার খবর এলো, দক্ষিণের খেজুর বাগানে আগুন লেগেছে। আরেক সপ্তাহ না যেতেই পশ্চিমের শস্যগুদামে পোকা ধরে গেল। পূর্ব সীমান্তে ছোটখাটো বিদ্রোহ শুরু হলো। বর্ষা এলো না সময় মতো, কূপের পানি নামতে লাগল। এগুলো আলাদা আলাদা ঘটনা মনে হলেও সচেতন লোকেরা বলাবলি শুরু করল, রাজ্যের ওপর আল্লাহর গজব নেমে আসছে নাকি। প্রথমে রাজা এসব কথায় কান দিলেন না। তিনি বললেন, এসব কাকতালীয়। কিন্তু দুর্ভাগ্য যেন দল বেঁধে আসতে লাগল। ঘুমহীন রাতের শুরু। জাফর শাহ আগে গভীর ঘুম দিতেন, কিন্তু সেই ঘটনার পর ধীরে ধীরে তার রাতের ঘুম উধাও হয়ে গেল। রাতে তিনি ঘুমোতে গেলেই দুঃস্বপ্ন দেখতেন। কখনো দেখতেন তার সিংহাসন বালুর মতো ভেঙে যাচ্ছে, কখনো দেখতেন এক বৃদ্ধ কণ্ঠ বারবার বলছে, ক্ষমতা তোমার নয়। কখনো দেখতেন তার মুকুট থেকে সোনা গলে গিয়ে ধুলায় পরিণত হচ্ছে। কখনো দেখতেন তিনি বিশাল প্রাসাদে একা, আর বাইরে হাজার মানুষের কান্না।
ঘুম ভেঙে গেলে তিনি হাঁপাতে থাকতেন, পানি চাইতেন, চোখে মুখে আতঙ্ক। রাজবৈদ্য এলো, তাবিজওয়ালা এলো, জ্যোতিষ এলো, দরবারি চিকিৎসক এলো। কেউ বলল শরীর গরম, কেউ বলল অশুভ দৃষ্টি, কেউ বলল অতিরিক্ত কাজের চাপ। কিন্তু একজন আলেম, যাকে শেষ পর্যন্ত কষ্ট করে ডেকে আনা হয়েছিল, শুধু একটি কথাই বললেন, হে সুলতান, যদি কোনো মজলুমের হক নষ্ট করে থাকেন, ক্ষমা চান। রাজা তীব্র বিরক্ত হলেন। সব কিছুর জন্য মজলুম মজলুম, তবে রাজা কি হাঁটু গেড়ে সবার কাছে ক্ষমা চাইবে? আলেম বললেন, না, সবার কাছে নয়, শুধু যার কাছে আপনার জুলুম পৌঁছেছে তার কাছে। এই উত্তর জাফর শাহের ভালো লাগল না। তিনি আলেমকে বিদায় দিলেন, কিন্তু কথাটি তার বুকের মধ্যে কাটার মতো বিধে রইল। রাজ্যের ভাঙন মাস যেতে লাগল। রাজ্যের অবস্থাও খারাপ হতে লাগল। বাজারে দ্রব্যমূল্য বেড়ে গেল। ধানের ক্ষেত শুকিয়ে যেতে লাগল। ব্যবসায়ীরা অন্য রাজ্যে পাড়ি জমাতে শুরু করল। সৈন্যদের বেতন দেরিতে দেওয়া হলো। কিছু সেনাপতি গোপনে অসন্তুষ্ট হতে লাগল। যেখানে আগে নুরাবাদের রাত জাগত সুর আর আলোর মধ্যে, সেখানে এখন দরজার আড়ালে মানুষ ফিসফিস করে কথা বলত। এটা কি সেই ভিক্ষুকের দোয়ার ফল? আল্লাহর বিচার শুরু হয়েছে বুঝি? যে রাজার অন্তরে রহমত নেই, তার রাজ্যে বরকত থাকে না। এমনকি রাজপ্রাসাদের ভেতরেও অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রাজার প্রিয় অশ্ব আচমকা অসুস্থ হয়ে মারা গেল। তার ছোট ছেলে গুরুতর জ্বরে পড়ল। রানীর মুখ থেকে হাসি চলে গেল। দীর্ঘদিনের বিশ্বস্ত মন্ত্রী পালিয়ে বিদেশে আশ্রয় নিল। রাজকোষ কমতে লাগল, অথচ কর বাড়িয়েও লাভ হল না। সবচেয়ে ভয়ঙ্কর হল, মানুষের হৃদয় থেকে রাজার মর্যাদা উঠে যেতে লাগল। কারণ মানুষ কেবল শক্তিকে ভয় পায়, কিন্তু ন্যায়কে সম্মান করে। যখন শক্তির আড়াল থেকে অন্যায় বেরিয়ে আসে, তখন রাজদণ্ড থাকলেও হৃদয়ের আনুগত্য হারিয়ে যায়। এদিকে ফকিরপাড়ায় অসুস্থ এতিম মেয়ে সালমার অবস্থা আরও খারাপ হল। আব্দুল মুনি যা কিছু জোগাড় করতেন তা দিয়েই ওকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করতেন। কিন্তু একদিন গভীর রাতে মেয়েটা তার হাত ধরে বলল, চাচা, আমি কি কাল ভালো হয়ে যাব? বৃদ্ধ চোখ মুছে বললেন, ইনশাআল্লাহ মা, আল্লাহ দয়ালু। মেয়েটি ধীরে বলল, আপনি কাঁদবেন না। আমি যদি চলে যাই, আল্লাহকে বলবেন আমি ক্ষুধার কষ্ট পেয়েছি। সেই রাতেই সালমা চলে গেল। ফকিরপাড়ার ছোট্ট কাঁচা ঘরে বসে বৃদ্ধ এত কাঁদলেন যে আশেপাশের মানুষও কেঁদে ফেলল। তিনি বললেন না, রাজা আমাকে মেরেছে। তিনি বললেন না, আমি প্রতিশোধ চাই। তিনি শুধু সেজদায় পড়ে কেঁপে কেঁপে বললেন, হে রব, আপনি সাক্ষী, আমরা দুর্বল ছিলাম, আমাদের আরতি কেউ শোনেনি, আপনি শুনেছেন। মানুষ পরে বলতো, সেই সেজদার পর থেকেই নাকি নুরাবাদের ভাগ্যের ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করে। একদিন রাতে জাফর শাহ হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে উঠলেন। তিনি স্বপ্নে দেখেছেন এক বিশাল ময়দানে তিনি একা দাঁড়িয়ে আছেন। মাথায় মুকুট নেই, গায়ে রাজবস্ত্র নেই, চারপাশে অন্ধকার। দূরে একটি কণ্ঠ বলছে, আজ তোমার সৈন্য কোথায়? আরেকটি কণ্ঠ বলছে, আজ তোমার ধন কোথায়? তারপর সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ, ছিন্ন বস্ত্র, কাঁপা দেহ, কিন্তু চোখে আগুন। বৃদ্ধ বলল, আমি তো শুধু রুটি চেয়েছিলাম। রাজা জেগে উঠে দেখলেন তার হাত কাঁপছে। তিনি পানি খেলেন। তারপর প্রথমবারের মতো নিজের আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠলেন। মুখ শুকিয়ে গেছে, চোখে রক্তচাপা ভয়, ঠোঁটে আত্মবিশ্বাস নেই। তিনি রানীকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিশ্বাস করো একজন মজলুমের আরতি রাজা ধ্বংস করতে পারে? রানী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি শুধু এটুকু জানি, আল্লাহ যাকে ধরেন তাকে কেউ বাঁচাতে পারে না। রাজা আর কিছু বললেন না। খোঁজ শুরু হলো। পরদিন গোপনে আদেশ দেওয়া হলো সেই ভিক্ষুককে খুঁজে বের করতে। সৈন্যরা বাজার, মসজিদের বারান্দা, দরিদ্রপল্লী, নদীর ধারে, পথের ধারে সব জায়গায় খোঁজ শুরু করল। কিন্তু আব্দুল মুনেই যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। কেউ বলল, ও তো ফকিরপাড়ার দিকে ছিল। কেউ বলল, কদিন আগে দেখেছি কবরস্থানের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। কেউ বলল, ও তো এক এতিম মেয়েকে দাফন করেছে। এই খবর শুনে রাজার বুকের ভেতর কেঁপে উঠল। এতিম মেয়ে? জি মালিক। বুঝতে দেরি হল না, যার জন্য ভিক্ষুক রুটি চাইছিল সেই মেয়েটাই হয়তো মারা গেছে। রাজা প্রথমবার নিজের কর্মকাণ্ডের পরিণতি কল্পনা করলেন। তিনি নিজের মনে বললেন, আমি কি শুধু এক ভিক্ষুককে অপমান করেছি, নাকি এক এতিমের মৃত্যুতে অংশ নিয়েছি? এই প্রশ্ন মানুষের হৃদয়কে বদলে দিতে পারে, কিন্তু সবাই সেই প্রশ্নের সামনে দাঁড়াতে পারে না। জাফর শাহ পারছিলেন না। একদিকে তার অহংকার বলছিল, তুমি রাজা, তুমি দোষী নও।
অন্যদিকে তার বিবেক বলছিল, ক্ষমতা ছিল, দয়া ছিল না। বিদ্রোহের আগুন যখন ভেতরে অপরাধবোধ জমছিল, বাইরে তখন বিপদ আরও বড় আকার নিল। পশ্চিম সীমান্তের গভর্নর বিদ্রোহ ঘোষণা করল। সে দাবি করল রাজা দুর্বল হয়ে গেছেন, তার সিদ্ধান্ত রাজ্য ধ্বংস করছে। 2 জন সেনাপতি গোপনে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিল। রাজ্যের কিছু ধনবান ব্যবসায়ীও আর কর দিতে রাজি হল না। মানুষের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল, এ রাজত্ব বেশি দিন থাকবে না। আল্লাহ যখন ধরে, ভিতর থেকেই ধরে। দুর্ভিক্ষের আভাস দেখা দিল, খাদ্যাভাব চরমে উঠল। যেখানে আগে বাজারে হাসির শব্দ থাকত, সেখানে এখন শোনা যেত দর কষাকষির বদলে দীর্ঘশ্বাস। এক বৃদ্ধা একদিন রাজার প্রাসাদের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন, যে রাজা ক্ষুধার্থের কান্না বোঝে না, সে নিজের প্রাসাদেও শান্তি পায় না। সৈন্যরা তাকে তাড়িয়ে দেয়, কিন্তু কথাটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রাসাদের গোপন কক্ষ। রাতের এক গভীর সময়ে রাজা একা গেলেন প্রাসাদের সেই পুরনো কক্ষে, যেখানে তার পিতা একসময় বসে ইবাদত করতেন। সেখানে এখন ধুলো পড়ে আছে, পুরনো মুসহাফ এক কোণে রাখা, আর একটি জায়নামাজ ভাঁজ করা। জাফর শাহ অনেক বছর পর সেই কক্ষে একা দাঁড়ালেন। দেওয়ালে হাত রেখে তিনি ধীরে ধীরে বসে পড়লেন। মনে পড়ল তার পিতার কথা। তিনি বলতেন, বাবা, রাজা মানে সবার ওপর থাকা নয়, সবার জবাবদিহির ভার কাঁধে নেওয়া। আল্লাহর সামনে সবচেয়ে বেশি ভয় পাওয়ার কথা রাজারই। তখন তরুণ জাফর শাহ এই কথা শুনে মাথা নাড়তেন। আজ সেই কথাই বজ্রপাতের মতো কানে বাজতে লাগল। তিনি মুসহাফ খুলতে গিয়ে হাত থামালেন। তার বুক থেকে বেরিয়ে এলো এক চাপা কান্না। হয়তো বহু বছরের মধ্যে এটাই ছিল তার প্রথম সত্যিকারের কান্না। তিনি বললেন, হে আল্লাহ, যদি আমি জুলুম করে থাকি। কথা আটকে গেল, কারণ যদি শব্দটির জায়গায় তার অন্তর বলছিল, তুমি করেছ। তিনি সেদিন রাতে প্রথম সেজদায় মাথা রাখলেন, কিন্তু অদ্ভুতভাবে সান্ত্বনা পেলেন না, কারণ কিছু তওবা আল্লাহ কবুলের আগে মানুষকে তার হক ফিরিয়ে দিতে বলে। দেখা মিলল। অবশেষে কয়েকদিন পর খবর এলো, উত্তর কবরস্থানের পাশে এক বৃদ্ধ ভিক্ষুককে দেখা গেছে। রাজা আর দেরি করলেন না। গোপনে অল্প কয়েকজন বিশ্বস্ত লোক নিয়ে রাজকীয় পোশাক ছাড়া তিনি বেরোলেন। জীবনে প্রথমবার তিনি প্রজা হিসাবে পথ চললেন, রাজা হিসাবে নয়। কবরস্থানের পাশে একটা শুকনো গাছের নিচে এক বৃদ্ধ বসেছিলেন, হাতে তসবি, চোখ বন্ধ, ঠোঁটে ধীর জিকির। তিনিই আব্দুল মুনিম। রাজা কাছে যেতেই বৃদ্ধ চোখ খুললেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গলায় বললেন, আজ রাজার চেহারায় এত ভয় কেন? জাফর শাহ থমকে গেলেন। তিনি বললেন, তুমি আমাকে চিনতে পেরেছ? বৃদ্ধ মৃদু হাসলেন। যে মানুষ আমাকে মাটিতে ফেলেছিল, তাকে ভুলে যাওয়া কি সহজ? রাজা হাঁটু গেলে বসে পড়লেন। তার সঙ্গে থাকা লোকেরা অবাক হয়ে গেল। এই দৃশ্য তারা জীবনে দেখেনি। রাজা কাঁপা গলায় বললেন, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। বৃদ্ধ কিছু বললেন না। রাজা বললেন, আমি ভুল করেছি, আমি তোমাকে অপমান করেছি। আমি সেই এতিম মেয়ের খোঁজও নিইনি। তারপর থেকে আমার রাজ্যে শান্তি নেই, আমার ঘুম নেই, আমার সন্তান অসুস্থ, আমার প্রজা বিমুখ। আমি ভেঙে পড়ছি। বৃদ্ধ গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কি ভয় পেয়ে এসেছ, না অনুতপ্ত হয়ে? প্রশ্নটা ছিল ধারালো, কারণ অনেকেই ক্ষমা চায় শাস্তি থেকে বাঁচতে, কিন্তু খুব কম মানুষ ক্ষমা চায় পাপ বুঝতে পেরে। রাজা মাথা নিচু করলেন। হয়তো প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝেছি, আমি শুধু তোমাকে নয়, আমার রবের দেওয়া আমানতের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছি। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তুমি জানো আমি কি চাইতে গিয়েছিলাম? রুটি? না, শুধু রুটি নয়, আমি চেয়েছিলাম তোমার হৃদয়ে একটু দয়া আছে কি না তা দেখতে। কারণ যে রাজার অন্তরে ক্ষুধার্তের জন্য দয়া নেই, সে রাজা নয়, সে পরীক্ষা। রাজা কেঁদে ফেললেন, আমাকে ক্ষমা করো। আব্দুল মুনিম বললেন, আমার ক্ষমা যথেষ্ট নয়। যাদের ওপর জুলুম করেছ তাদের হক ফিরিয়ে দাও, ইয়েতিমের হক রক্ষা করো, গরিবের প্রাপ্য ফেরত দাও, অহংকার ভেঙে ফেলো, তারপর আল্লাহর কাছে কান্না করো। যদি তিনি চান, তিনি তোমাকে বাঁচাবেন। রাজা বললেন, তুমি কি আমার জন্য দোয়া করবে? বৃদ্ধ কিছুক্ষণ নীরব থেকে বললেন, আমি তোমার ধ্বংস চাইনি কখনো। আমি শুধু বলেছিলাম,
আল্লাহ তোমাকে তোমার আসল অবস্থান দেখিয়ে দিন। যদি তুমি সত্যিই বদলাও, তবে আমি দোয়া করব তিনি যেন তোমাকে মাফ করেন। তওবার পথ সহজ নয়। প্রাসাদে ফিরে জাফর শাহ সব কিছু বদলে দিতে শুরু করলেন। প্রথমে তিনি দরবারে ঘোষণা দিলেন অতিরিক্ত কর বাতিল, অন্যায়ভাবে দখল করা জমি ফেরত, গরিবদের জন্য বাইতুল মাল থেকে খাদ্য বিতরণ, ইয়েতিমখানা পুনর্গঠন, মসজিদে মসজিদে আলেমদের মাধ্যমে অভিযোগ শোনার ব্যবস্থা, অভিযুক্ত গভর্নর, চাঁদাবাজ সৈন্য, দুর্নীতিগ্রস্ত মন্ত্রী সবার বিচার। দরবার কেঁপে উঠল। চাটুকাররা ভয় পেয়ে গেল। কেউ বলল রাজা দুর্বল হয়ে গেছেন, কেউ বলল রাজা পাগল হয়ে গেছে, কেউ আবার বলল না, তিনি অনেক দেরিতে হলেও জেগে উঠেছেন। রাজা নিজেও জানতেন শুধু আদেশ দিলেই সব পাপ মুছে যায় না। তিনি নিজে গোপনে গরিব পল্লীতে খাবার পাঠালেন, আলেমদের ডেকে আনলেন, রাতের ইবাদত শুরু করলেন। সালমা নামের সেই ইয়েতিম মেয়ের কবর খুঁজে বের করে সেখানে দাঁড়িয়ে কাঁদলেন। কেউ যেন দেখছে না এই ভেবে তিনি বললেন, মা, তোমার ক্ষুধার দায় থেকে যদি আমার অংশ থাকে, তবে আল্লাহ যেন আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি শান্তি না পাই। তবুও বিপদ পুরোপুরি থামল না, কারণ যে আগুন জ্বলে ওঠে তা নিভতে সময় লাগে, যে অন্যায় বহুদিন ধরে জমে তার ফলও ধীরে ধীরে কাটে। বিদ্রোহ থামেনি, সেনাবাহিনী দুর্বল, কোষাগার ফাঁকা, মানুষের আস্থা ফিরে আসছে কিন্তু ধীরে। মুকুট টিকল না। এর মধ্যে পশ্চিম দিক থেকে বড় আক্রমণ হল। বিদ্রোহী সেনাপতি বাইরের শত্রুর সঙ্গে জোট বেঁধে রাজধানীর দিকে অগ্রসর হল। জাফর শাহ সর্বশক্তি দিয়ে প্রতিরোধের চেষ্টা করলেন, কিন্তু বহু সৈন্য আগেই বিমুখ হয়ে গেছে, অনেক দুর্গ শহর খুলে দিয়েছে দরজা। যুদ্ধে তিনি পরাজিত হলেন। নুরামাদের সিংহাসন চলে গেল, প্রাসাদ দখল হল, মুকুট খুলে নেওয়া হলো তার মাথা থেকে। মানুষ অবাক হল না, কারণ তারা যেন অনেক আগে থেকেই বুঝেছিল এই পতন শুধু যুদ্ধের নয়, এটা ছিল ভেতরের ভাঙনের শেষ দৃশ্য। কিন্তু আশ্চর্য ঘটনা হল, রাজা সিংহাসন হারিয়ে সেই রকম ভেঙে পড়লেন না যেমনটা সবাই ভেবেছিল। বরং যখন তাকে নির্বাসনে পাঠানো হচ্ছিল, তখন তিনি একবার আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আপনি সত্যিই আমাকে আমার আসল অবস্থান দেখিয়ে দিয়েছেন। তার পাশে দাঁড়ানো এক বৃদ্ধ প্রহরী পরে বলেছিল, আমি সেদিন প্রথম দেখেছি একজন ক্ষমতাচ্যুত রাজা পরাজিত হলেও ভেতরে ভেতরে জেগে উঠতে পারে। জাফর শাহকে মরুভূমির কিনারায় এক ছোট্ট শহরে থাকতে দেওয়া হলো। না রাজদণ্ড, না চাকরবাকর, না রাজসিংহাসন, শুধু একটি ছোট ঘর, সামান্য ভাতা আর দীর্ঘ অনুতাপের দিনরাত। যে মানুষ একসময় শত সৈন্যের মাঝখানে চলত, সে এখন নিজে বাজারে যেত। যে সোনার পাত্রে পানি খেত, সে এখন মাটির কলস থেকে পানি তুলে পান করত। যে সিংহাসনে বসে অন্যের বিচার করত, সে এখন নিজের নাফসের বিচার নিয়ে ব্যস্ত থাকত। তিনি প্রায়ই মসজিদে বসে থাকতেন, নামাজ শেষে বের হতেন না, বরং এক কোণে বসে কান্না করতেন। কেউ কেউ তাকে চিনত না, কেউ চিনেও নীরব থাকত। একদিন এক শিশু তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি এত কাঁদেন কেন? তিনি উত্তর দিলেন, কারণ কখনো কখনো মানুষ যা হারায় তা ফেরত পাওয়া যায়, কিন্তু যে অহংকারে অন্ধ হয়ে মানুষ অন্যের হৃদয় ভাঙে, তার দাগ সহজে মোছে না। তিনি ধীরে ধীরে বদলে গেলেন, মানুষের দরকারে এগিয়ে যেতেন, নিজের ভাতা থেকে গোপনে গরিবদের দিতেন, অসুস্থদের দেখতে যেতেন, ইয়েটিমদের মাথায় হাত রাখতেন। যারা তাকে কাছ থেকে দেখেছে তারা বলেছে, রাজা তিনি তখন আর ছিলেন না, কিন্তু মানুষ হিসাবে তখনই তিনি বড় হতে শুরু করেছিলেন। শেষবারের দেখা। বছরখানেক পর একদিন খবর এলো, আব্দুল মুনিম খুব অসুস্থ। জাফর শাহ ছুটে গেলেন। এক কাঁচা ঘরে মাটির বিছানায় শুয়ে আছেন বৃদ্ধ ভিক্ষুক। শরীর দুর্বল, কণ্ঠ ক্ষীণ, কিন্তু চোখে সেই শান্ত দীপ্তি এখনও আছে। জাফর শাহ তার পাশে বসে কাঁদতে কাঁদতে বললেন, আমি আপনাকে ধন্যবাদও দিতে পারিনি। আপনি যদি সেদিন আমাকে না ভাঙতেন, আমি হয়তো কুফরি অহংকারেই মরতাম। বৃদ্ধ মৃদু হাসলেন, আমি তোমাকে ভাঙিনি, আল্লাহ ভেঙেছেন, যাতে তুমি আবার গড়ে উঠতে পারো। রাজা না, তখন আর রাজা নন, জাফর তার হাত চেপে ধরে বললেন, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? বৃদ্ধ বললেন,
যেদিন দেখলাম তুমি সত্যি বদলেছ সেদিনই তোমাকে মাফ করেছি। তবে মনে রেখো, মানুষের ক্ষমা শেষ কথা নয়। আল্লাহর কাছে সোজা থাকতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। জাফর কাঁদলেন, আমার জন্য দোয়া করুন। বৃদ্ধ চোখ বন্ধ করে ধীরে বললেন, হে আল্লাহ, যদি এ বান্দার তওবা সত্য হয় তবে আপনি তাকে মাফ করুন, আর তাকে এমন হৃদয় দিন যে হৃদয় আর কখনো দুর্বলকে অপমান না করে। সেদিন সন্ধ্যায় আব্দুল মুনিম ইন্তেকাল করলেন। জাফর তার জানাজায় কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিলেন। মানুষ বিস্ময়ে দেখল যে রাজা একদিন এই মানুষটিকে বাজারের ধুলায় ফেলেছিল, আজ সেই তার কবরে মাটি দিচ্ছে। নুরাবাদের নতুন যুগ। নুরাবাদে পরে নতুন শাসক এলো। রাজ্য আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, কিন্তু জাফর শাহের কাহিনী রয়ে গেল মানুষের মুখে মুখে। মায়েরা সন্তানদের বলতো, কখনো কাউকে তুচ্ছ করবে না। ইমামরা খুতবায় বলতেন, জুলুমের শেষ ভালো হয় না। বণিকেরা বলতো, হক মেরে ধন বাড়লেও বরকত থাকে না। আর বৃদ্ধরা নিঃশ্বাস খেলে বলতো, সিংহাসন তলোয়ার দিয়ে টেকে না, টেকে ন্যায় আর দোয়ার বরকতে। মানুষ সবচেয়ে বেশি যে কথাটি বলতো তা ছিল এই, যে ভিক্ষুকের অভিশাপ রাজত্ব কেড়ে নেয়নি, রাজার জুলুমই কেড়ে নিয়েছে। ভিক্ষুকের আরতি শুধু আল্লাহর দরবারে সেই জুলুমের বিচার পৌঁছে দিয়েছিল। এই কথার মধ্যে ছিল পুরো কাহিনীর সারাংশ। কারণ ইসলাম আমাদের শেখায়, আল্লাহ অত্যন্ত দয়ালু, কিন্তু তিনি জালিমকে ছেড়ে দেন না। তিনি সুযোগ দেন, অবকাশ দেন, সতর্ক করেন, কিন্তু মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায় তখন শাস্তি আসে, কখনো বাহির থেকে, কখনো ভিতর থেকে। জাফর শাহের শেষ দিন। অনেক বছর পর এক শীতল ভোরে জাফর শাহ নিজেও অসুস্থ হয়ে পড়লেন। তার পাশে ছিল না রাজকীয় বাহিনী, না সোনার মশাল, না দামি চিকিৎসক। ছিল শুধু একটি ছোট ঘর, এক পুরনো জায়নামাজ, আর কয়েকজন সাধারণ মানুষ যারা তাকে ভালোবেসেছিল তার শেষ জীবনের বিনয়ের জন্য। তিনি শেষ দিকে খুব কম কথা বলতেন। কখনো কখনো শুধু বলতেন, কাউকে কাঁদিও না। আবার কখনো বলতেন, এতিমের মাথায় হাত রেখো। আর সবচেয়ে বেশি বলতেন, অহংকার থেকে দূরে। ইন্তেকালের আগের রাতে তিনি এক বৃদ্ধ ইমামকে ডেকে বললেন, আমার জীবনের শুরুতে মানুষ আমাকে ন্যায়পরায়ণ বলতো, মাঝপথে জালিম বলতো, আর শেষে কি বলবে জানি না, কিন্তু আপনি সাক্ষী থাকুন। আমি বুঝে গেছি, আল্লাহর দরবারে রাজা আর ভিক্ষুকের ব্যবধান নেই। সেখানে শুধু আমল, হক আর রহমত কথা বলে। ইমাম তার হাত ধরে বললেন, আল্লাহ আপনার তওবা কবুল করুন। ভোরের আজানের সময় যখন হাইয়া আলাল ফালাহ ধ্বনি উঠল, জাফর শাহ ধীরে ধীরে শাহাদাতের কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই গল্প আমাদের কি শেখায়? এই কাহিনী শুধু এক রাজা আর এক ভিক্ষুকের গল্প নয়। এটা ক্ষমতা আর দুর্বলতার গল্প নয় কেবল, এটা আসলে মানুষের অন্তরের গল্প। একজন ক্ষুধার্থের হাত ফিরিয়ে দেওয়া কখনো কখনো শুধু কৃপণতা নয়, তা হতে পারে হৃদয়ের রোগ। একজন এতিমের কান্না উপেক্ষা করা শুধু ভুল নয়, তা হতে পারে বরকত উঠে যাওয়ার কারণ। একজন মাজলুমকে অপমান করা শুধু পাপ নয়, তা হতে পারে পতনের বীজ। আমরা অনেক সময় ভাবি বড় পাপ মানেই বড় অপরাধ, কিন্তু অনেক বড় বিপর্যয় শুরু হয় খুব ছোট এক অন্যায় থেকে। একটি তুচ্ছ তাচ্ছিল্য, একটি অপমান, একটি কঠিন কথা, একটি অবহেলা, একটি হক নষ্ট করা, এসবই কখনো কখনো আকাশ পর্যন্ত পৌঁছে যায়। ইসলাম আমাদের শিখিয়েছে, মিসকিনকে ফিরিয়ে দিও না, এতিমকে ধমক দিও না, অসহায়কে অপমান করো না, আর নিজের ক্ষমতা, ধন, পদ, সৌন্দর্য, খ্যাতি কোনোটাকেই স্থায়ী মনে করো না। কারণ আজ যে দরজায় তুমি দান দিচ্ছ, কাল হয়তো সেই দরজাতেই তোমাকে দাঁড়াতে হতে পারে। আজ যাকে তুমি তুচ্ছ করছো, আল্লাহর কাছে হয়তো তার মর্যাদা তোমার চেয়ে অনেক বেশি। আজ যার কাপড় ছেঁড়া, কাল কিয়ামতের ময়দানে সেই মানুষটাই হয়তো আলোর নিচে থাকবে, আর তুমি থাকবে হিসাবের ভয়ে কাঁপতে কাঁপতে। মজলুমের দোয়া নিয়ে কখনো খেলো না। আরেকটা কথা মনে রাখো, সত্যিকারের অভিশাপ সবসময় মুখের শব্দে আসে না। কখনো কখনো একজন অসহায় মানুষের নীরব দীর্ঘশ্বাসই যথেষ্ট, একটি ক্ষুধার্ত শিশুর কান্নাই যথেষ্ট, একজন এতিমের নিঃশব্দ তাকিয়ে থাকাই যথেষ্ট। আল্লাহ সব দেখেন, সব শোনেন, সব হিসাব রাখেন।
তাই যদি তুমি ক্ষমতাবান হও, ন্যায়বান হও, যদি ধনী হও, দানশীল হও, যদি নেতা হও, দায়িত্ববান হও, যদি সাধারণ মানুষও হও, তবু কাউকে ছোট করো না। কারণ যে রাজা এক ভিক্ষুককে ধুলোয় ফেলে দিয়েছিল, শেষে সেই বুঝেছিল মানুষের মুকুট সোনা দিয়ে বানানো হয়, কিন্তু রাজত্ব টিকে থাকে দোয়া দিয়ে। শেষ কথা, আজকের এই গল্প শুনে যদি তোমার মনে একটুও ভয় জাগে সেটা ভালো, যদি একটুও দয়া জাগে সেটা আরও ভালো। যদি মনে পড়ে যায় এমন কাউকে যার হক তুমি নষ্ট করেছ, তবে দেরি করো না, সংশোধন করো। যদি কোনো গরিবকে ফিরিয়ে দিয়ে থাকো, আজই কাউকে খাওয়াও। যদি কোনো এতিম, বৃদ্ধ, অসহায়, কর্মচারী, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, অধীনস্থ মানুষের প্রতি অন্যায় করে থাকো, ক্ষমা চাও। কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না, মুকুটও থাকে না, প্রাসাদও থাকে না, থেকে যায় শুধু আমল। আর আল্লাহর দরবারে যখন সব হিসাব খুলে যাবে, সেদিন যেন কোনো ভাঙা কণ্ঠ আকাশের দিকে তাকিয়ে না বলে, হে আল্লাহ, এই মানুষটি আমার ওপর জুলুম করেছিল। সেদিনের আগে নিজেকে বদলে নাও, কারণ ভিক্ষুকের অভিশাপ রাজত্ব কেড়ে নেয় না, মানুষের জুলুমই তার রাজত্ব কেড়ে নেয়। আর আল্লাহ যখন বিচার করেন, তখন সিংহাসন আর মাটির মাঝে কোনো দূরত্ব থাকে না।